আমরা প্রায় অনেকবারই যাতায়াতের সময় এই টালির চালের বাবু দেখা থালায় নিয়ে এসেছি নুন, ঠিক আছে। মা তো সবসময় পান্তাটা মেখে দেয়, খুব মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, চলে যাবো বাড়ি। কোথায় চলে এসেছি বুঝতেই পারছো গাইস, আমি চলে এসেছি। কি খাচ্ছ তুমি? লিচু এসেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। সব চুরি করে নিয়েছিল, আমি বুঝতে পারি না, মাঝে 2-3 দিন এদিকটায় আসাই হয়নি জানো গাইস। আমগুলো জাস্ট তোমাদেরকে আমি দেখাতে চাই। আমি নিজেই এখন ব্রাশ করতে করতে জানলা দিয়ে দেখছি, দেখো মেঝেতে এখন থেকে শুয়ে পড়েছে। এইখানে একটা, এইখানে একটা, দেখাচ্ছি, এটা শোয়ারাই, এই দেখো। এখন থেকে যদি এরা মেঝেতে শুয়ে থাকে, যখন বড় হবে পাকবে তাহলে তখন কি হবে। আর এইখানে দেখো, এইখানেও সব কটা মেঝেতে শুয়ে রয়েছে, এইখানেও রয়েছে প্রচুর। এরাই যখন বড় হবে পাকবে, পুরো ছাদ ভরে যাবে এদিকটা, অনেক অনেক। আর আসার পর থেকে যখন মানে যেদিন এসেছিলাম সেই দিন সাইজটা দেখেছিল, আর এখন সাইজটা দেখো কত বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখলেই মনটা এখন ভরে যাচ্ছে, খুবই ভালো লাগছে। প্রথম দিন এসেছিলাম জাস্ট বোঝা যাচ্ছিল যে গোটা গোটা হয়েছে, এখন এই দেখো এই আমটা, এটাও অনেক বড় হয়েছে। হ্যাঁ মা, আচ্ছা এই দেখো, তোমাদেরকে ভালো সকাল সকাল দেখায়, অনেকেই দেখতে ভালোবাসো আমাদের আম গাছ, আম বাগান। এবারে বাগানে যাওয়া হয়নি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আজকে ও বাড়ি চলে যাওয়ার আমাদের কথা ছিল, একেবারে ফাইনাল হয়ে গিয়েছিল সব কিছু, আজকে ও বাড়ি যাওয়ার। মুখে সুতোটা আটকে যাচ্ছিল এক্ষুনি, কিন্তু ভাই হঠাৎ করে বলছে যে না আজকে যাব না। তার একদিন মা বললো না আজকে যাব না, আজকে ভাই বলছে যে না ভাল লাগছে না, আজকে যাব না, কালকে গাড়ি ছাড়বো ভোরবেলা। তো আমাদের সব ব্যাগপত্র গোছানো, রাত 2টো অবধি ব্যাগ গোছালাম সবাই মিলে, আমি মানা বোন সবাই মিলে ব্যাগ গোছালাম, কিন্তু ভাই সকালবেলা বলছে যাবো না, তো কালকে চলে যাবো। আর ওদিকে রমজানের এখনও ড্রেস কেনা হয়নি জানো তো, ওর ড্রেস কিনতে হবে, সেলাই করতে দিতে হবে, আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে। মানে কী করে কি হবে কি জানে, আরও এত বেশি গালি বলছে। মানে সত্যি কথা বলতে কি গাইস, তোমরা তো আমাদেরকে বেশ কিছু বছর ধরে দেখছো, রমজানের জীবনে হয়তো বাইরের কয়েকটা বন্ধু রয়েছে, কিন্তু যারা সবাই দূরে দূরে থাকে, বা অফিসে যে কজন রয়েছে সেই কজন, কিন্তু মানে স্পেশাল করে যে একটু আড্ডা দেবে বা তাদের সাথে বেরোবে, এরকমটা সচরাচর করে না। আর একটা সময় পরে গিয়ে হয়ে ওঠে না, যারা প্রচণ্ড বিজি না নিজেদের লাইফে, নিজেদের কাজে, তাদের ফ্যামিলিটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। সারাদিন কাজের পরে প্রত্যেকটা ফ্যামিলি বা ওয়াইফই ওয়েট করে তার কাছের মানুষটা তাকে সময় দেবে। তো রমজানের জীবনে আমরা 4 জন, মানে আমি, ভাই, বোন, এখন মানা এসছে, আমরা হচ্ছি ওর সবচেয়ে কাছের বন্ধু। আমি তো আলাদা জায়গায় রয়েছি ধরো, কিন্তু ওরাও তো একটু ফাঁকা পেলে, একটু ছুটি পেলেও আমাদের কাছে চলে আসে। তোমরা দেখেছো 10 মিনিটের জন্য ফাঁকা পেলেও আমাদের কাছে আসে, একটুখানি আমাদের সাথে গল্প আড্ডা করে আবার ঘরে চলে যায়। যদিও তোমরা ওই 10 মিনিট দেখেই অনেকেই কমেন্ট করো যে রমজান নাকি, অনেকেই না কয়েকজন কমেন্ট করো যে রমজান নাকি ঘর জামাই। আমি সত্যিই বুঝতে পারি না, রমজানদা তোমাদের এই বয়সে নিজে আলহামদুলিল্লাহ নিজে ঘর বানিয়ে ফেললো, একটা সুন্দর জায়গায় নিজের একটা ফ্ল্যাট কিনে ফেললো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই সেখানে আমার অনেক সাপোর্ট রয়েছে, কিন্তু তারপরেও মানে মেন্টাল সাপোর্ট রয়েছে। আবার অনেকে ভাববে যে হ্যাঁ বাপি কি করবো, রুটি? হ্যাঁ করবো তো, হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি, 2 মিনিট আসছি। তো বাবা বলছে, মা রুটি আটাটা মেখে যাচ্ছে, মা আর বাবা একটু বেরোবে, গ্রামে যাবে, তো বাবার হাতে ব্যথা করছে, তো সেই জন্য মা বললো যে রুটিটা করতে। তো যাই হোক, রমজান নিজে ঘর করেছে, সেই ঘরটা আমি আমার নিজের উপার্জনের টাকায় সাজালাম। তো 2 জন মিলে আমরা একটা ঘর বানিয়েছি, আর কিছুদিন পর সেই ঘরে আমরা থাকবো। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। সবাই দোয়া করো আমাদের জন্য। অনেকটা স্ট্রাগল, অনেকটা দুজনের পরিকল্পনা, এত বছর ধরে আমাদের নিজের একটা ঘর হবে, আমাদের নিজের একটা ঘর হবে। আমি সবসময় চেয়েছিলাম গাইজ যে আমাদের নিজের ঘর হবে একটা, যেখানে আমাকে কেউ বলতে পারবে না কোনোদিনও এত বেলায় উঠছো কেন, বা এটা করছো না কেন, ওটা করছো না কেন। আমার বাড়ি জানি না, সবাই হয়তো বলে না, সব বাড়িতে, যেমন আমার বাড়িতেই বলে না, অনেকের বাড়িতে এরকম বলে না, হয়তো আমার শ্বশুর বাড়িতে এরকম বলতো না,
কিন্তু তারপর আমার ছোটো থেকে একটা চাওয়া ছিল যেখানে আমার নিজের বাড়ি হবে, আমি আর আমার বর নিজে সাজাবো। সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা পূরণ করেছে, আমরা দুজনে মিলে করেছি। না ওর ফ্যামিলির কোনো সাপোর্ট, না আমার ফ্যামিলির কোনো সাপোর্ট, একেবারে নিজেরা করেছি। আবার আমি একবার শুনেছিলাম একজনের, একটা মনে পড়ে গেল কথা বলতে বলতে একটা কথা, যে আমার বাবা নাকি হেল্প করেছে ফ্ল্যাটটা কিনতে রমজানকে। আমি সত্যিই মনে করি তাদের নিজেদের জামাইরা হচ্ছে বেকার, বাপের শ্বশুরের টাকায় ফুটানি করে, শ্বশুরের টাকায় ঘুরে বেড়ায়, গাড়ির তেলও শ্বশুর ভরে দেয় হয়তো। পান্তা, আমি পান্তা খাবো গাড়িতে। অনেককেই আমি জানি এইরকম যে কি বলবো, মেয়ের সমস্ত শখ আহ্লাদ হয়তো এখনও বাবাই পূরণ করে, জামাইয়ের সেই ক্ষমতাটুকুও হয় না পূরণ করার। তো এইসব শাশুড়িরা মনে করে যে আমাদের জামাইরা এইরকম, তো নিশ্চয়ই সব জামাই এরকম হবে। কিন্তু না, রমজানের মতো হাজারো জামাই আছে যারা নিজেরা উপার্জন করে নিজেদের বউকে ভালো রাখতে পারে। তো এরকম একজন বলেছিল, আমি শুনেছিলাম যে আমার বাবা নাকি হেল্প করেছে রমজানকে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কোনোদিন বলোনি। আমি সত্যি আমার ইউটিউব ফ্যামিলির কাছে এতটাই কি বলবো কাছের, আমি কোনোদিন তোমাদের মুখ থেকে কারোর মুখ থেকে কমেন্ট আমি শুনিনি, কিন্তু আমি পাড়া প্রতিবেশী কারোর একজনের থেকে শুনেছিলাম এটা। তো আমি ভেবেছিলাম যে একদিন ঠিক বলবো, তো ভুলে যাই, আজকে আমার মনে পড়লো। যাই হোক, সবসময় তারা নিজেদের দেখে অন্যটা বিচার করে, বা জ্বলন থেকে হতে পারে। তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে না রমজান অনেক অনেক পরিশ্রমী আর অনেক কাজ করে, সারাক্ষণ কাজ করে। এখন তো সামনে বিয়ে বলে দেখো সবসময় সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না। ও রাতে হয়তো 4-5 ঘন্টা ঘুমাচ্ছে, অফিস করে, একটা ভালো স্যালারির জব করে, তারপরেও ফিরে সারাক্ষণ কাজ করে। পরিশ্রম করলে সবাই ফল পায়। আর হাতে ব্যথা করছে গাইজ, অনেক বকে ফেলেছি আমি। এবার আমি যাই, গিয়ে রুটিটা করে দিই। আর এই দেখুন আমি এটা সারাক্ষণ পরে আছি, আর আজকে রাতে পরেছিলাম, পুরো হাতে একটা ছাপ পড়ে গিয়েছিল। তো যাই হোক, নিজের করা জিনিস তো এটা আমার খুব পছন্দের, খুব শখের। এই দেখো আসছি, আর এখানে দেখছি একটা পাফ পরে, বাড়ির সামনে এখনো কাজ হচ্ছে, কবে যে ড্রেনটা হবে। আর আমার বাবা পাঞ্জাবি পরেছে, দেখো পাঞ্জাবি পরে ওখানে। আমরা আজকে চলে যাব বলে মা হাঁড়ি কুড়ি সমস্ত কিছু মেজে টেজে একেবারে গুছিয়ে রেখে দিয়েছিল জানো। আমি এখন রুটি করবো, তো দাঁড়ানো। তুমি ভাত তাহলে বোনকে আর মানাকেই আদর করো, আমাকে একটু আদর করো না। আল্লাহ অনেক তারা বড় হয়, আল্লাহ তোমরা সবাই দোয়া করবে আমার সন্তানেরা যেন অনেক বড় হয়, আল্লাহ তোমরাও যেন অনেক বড় হও, এটাই দোয়া করব। আর সুস্থ থাকবে, সুস্থ থাকবে। ওকে যাও, তাড়াতাড়ি চলে আসবে। মা আটা মেখে দিয়েছে, বললো রুটিগুলো করবি। বাবা মা বললো ম্যানেজার কাকা খাবে আর ভাই খাবে, জানো তো, তার জন্য এখন রুটিগুলো করে নিচ্ছে। বোন ওদিকে ম্যাগি করছে, ওরা খাবে বলে ওরা না। আর আমি খাবো হচ্ছে পান্তা। পান্তা খেতে হেভি লাগে, অনেক টেস্টি লাগে পান্তা। তো আমি না অনেকদিন রুটি করিনি, আমার না কেমন একটা ভুলে ভুলে গেছি লাগছে। থালায় নিয়ে এসেছি নুন, ঠিক আছে। মা তো সবসময় পান্তাটা মেখে দেয়, আর আমি জানি যে নুন আর তেল দিয়ে মাখিয়ে, যে হাতে করে তোলাই বেটার হবে চামচে তোলার থেকে, কারণ আমি ছাড়া আর কেউ খাবে না। পান্তা মা একটু সর্ষের তেল, আমি সর্ষের তেলের ডাব্বায় নিয়ে চলে এসেছি, কারণ আমি ছোট বোতলে পাইনি কিছু, আমাদের ও বাড়ি চলে যাওয়ার আজকে কথা ছিল, তো সেই জন্যে হচ্ছে মা সব প্যাক করে নিয়েছে। তো এখান থেকে একটু তেল নিতে হবে, এগুলো আমাদের সব চাষের খাঁটি গান সর্ষের তেল। কতগুলো মুখরে বাবা, এইটুকুতেই হয়ে যাবে বল, 2-4 ফুটাই তো লাগে, ঠিক আছে। এইবারে বল কি দিয়ে খাবি? করলা ভাজা বলছি, ইস কত কিছু মা করে রেখে গেছে দেখো। সকাল সকাল বেগুনের তরকারি করে রেখে গেছে, এখানে একটা মাছের তরকারি, এটা যদিও কালকে ছিল, পুরো আলু ফুটিয়ে গরম করেছে, করলা ভাজা করেছে, এখানে ডিম আলুর তরকারি করেছে। ডিম আলু দিয়ে খাবি এটা? এখানে খাবি, ঘরে খাবি না? ঘরে খাবো, একা একা খাবি, তাই বলছি। ভিডিও করি তো, ফ্লোতে ফ্লোতে খেয়ে নিই সব জায়গায়। এখন ম্যানেজার কাকাকে খাবারটা দিয়ে আসবো। একটুখানি গুঁড়ো দুধ ছিল, নষ্ট করবো গাইস। আমি ভাবলাম আমি ভাবলাম যে একটু চা করে নিই, কিন্তু মা তো প্যাক করে নিয়েছে, ওই জন্য আমি খুঁজে পাইনি জানো। আর থেকে একটু কফি নিয়ে আসলো, একটু কফি করবো, এটাকে এখন ঠিক গলতে হবে। নিজের বানানো কফিটা নিজেই খেতে পারছি না জানো তো, দুধটা এত কম হয়েছে। হঠাৎ করে দেখো না বিছানাপত্র সব গুছিয়ে নেওয়া হলো।
যাচ্ছে রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি। তোমাদেরকে আমি সকালে বললাম না যে আজকে যাবো না, যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়াটা হচ্ছে না। তো একটু পরের মুহূর্তে কি হবে আমরা কেউ জানি না, আল্লাহ কি লিখে রেখেছেন কার কপালে সত্যিই আমরা জানি না। আর সব সময় সবাই সবার জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবাই। আসলে এগুলো বলার কারণ হচ্ছে হঠাৎ করে চাচিমা ফোন করলো, চাচুর খুব শরীর খারাপ। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছেন। তো আমরা বেরিয়ে যাবো, জানো তো চাচু মানে মানার বাবা, তো শরীর খারাপ, এই জন্য আমরা চলে যাবো এখান থেকে। মা মোটামুটি সব গুছিয়ে নিয়েছে, আর আমাদেরও গোছানোই ছিল। অনেক মিস করবো জানো তো, এই বাড়ির ব্যালকানি দিয়ে দেখা এই ভিউগুলো প্রচণ্ড মিস করবো। আমার আর আমার নিনি বুড়ির ভালোবাসাটা নিঃস্বার্থ। এবারেও প্রতিটা মুহূর্তেও আমাদের সাথেই ছিল, কিন্তু ব্লগে আমি ক্যাপচার করিনি। ওর ছোট ছোট আবদার থাকে যেগুলো আমি ওখান থেকে অর্ডার করি, আরও খুব খুশি হয়ে যায় জানো। সব ঘর এরকম লক হয়ে গেছে, এই ঘরটা শুধু বাকি আছে। খুব মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, চলে যেতে হবে বাড়ি। যেটা আমরা প্রথমে ভাবিনি যে চলে যেতে হবে আজকেই। সমস্ত কিছু লক করে আবার কবে আসবো জানি না, যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আবার খুব তাড়াতাড়ি আসতে পারি। অন্তত আম পাকার সময় তো আসবো ইনশাআল্লাহ, ভালো থাকলে সুস্থ থাকলে। আম তো বড় বড়ই হয়ে আসছে, যত তাড়াতাড়ি পাকবে তত তাড়াতাড়ি আসবো। সবাই মোটামুটি নেমে গেছে, বা শুধু আমরা এক্ষুনি যাচ্ছিলাম। বাড়ি করেছে দুটো, এ বাড়িও বাড়ি করতে হয়, কষ্ট হয়, মায়া লাগে ছেড়ে যেতে। কেন করেছিল এরকম দুটো বাড়ি? না বাবি না, খুব মায়া লাগবে, খালি ওই পুকুর করো একটা। সত্যি ছেড়ে যেতে কষ্ট হয় না বলো? বাড়িটাও এবার কাঁদবে যে আমার বাচ্চারা কই, তাই না? মা ড্রামে ড্রামে তেল রেখে দিয়েছে জানো তো। এখন আমরা তো গাড়িতে জায়গা হচ্ছে না বলে নিয়ে যাচ্ছি না বাপি, পরে লেবাররা গেলে নিয়ে যাবে, তাই তো? গাড়ি আমাদের বিদায় জানানোর জন্য একটুও রেডি নয়, কিন্তু আমাদের গাড়ি আমাদের নিয়ে যাওয়ার জন্য একেবারে রেডি। খুব খুব মন খারাপ হচ্ছে গাইস, কিছু করার নেই জানো তো, যেতেই হবে। আমি না এবারে তোমাদের একবারও আমাদের আম বাগানটা দেখান, মানে পিছনের বাগানে নিয়ে যাওয়ার সময় পাইনি না, ল্যাদও খেয়েছি। এখানটা করে দেখো যাদের জায়গা, এই জায়গাটা আমাদের না, এইটুকুনিটা যাতে তারা গাছ লাগিয়ে দিয়েছে। আবার ওষুধের বক্স আমার হাতে, চলে এলি আর আমি যেখানে ওখানেই আমার নিনি বুড়ি। লেবু গাছে লেবু হয়েছে, যে গাছগুলো বহু বছর হলো বসানো, হয়নি এতদিন, এবারে হয়েছে। বাবা তো বললো হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না হয়েছে। ও এই যে হয়েছে ছোট ছোট, নিজেদের কাছে একটা ছোট ফল এলেও সেটা যেন আলাদা আনন্দ। লিচু এসেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো, আগের বারে তো সব চুরি করে নিয়েছিল, আমি বুঝতে পারি না মানুষ এমন কেন হয়। খেতে ইচ্ছে হলে একটা দুটো পারুক, যাদের গাছ তারাও তো খাবে বলো এক একটা, মানে অ্যাটলিস্ট টেস্ট করার জন্য তো আমাদের জন্য রাখবে। এই দেখো ইয়ার হয়েছে, হ্যাঁ হাত দেয় না সোনা, পাকবে তখন খাবা। কত হয়েছে দেখো, এবারে অনেক হয়েছে। হ্যাঁ ওগুলো লিচু, তো লিচু খাওয়া যাবে, অনেক লিচু হয়েছে এবারে। ও তোমার মামার বাড়িতেও গাছ ছিল, কেটে দিয়েছে? আমি জানি না সোনা, আম কুড়িয়ে নিয়েছে। আসো চলে আসো। মানুষ নাকি পাখি কোনটা বলবে বলো? আজ এখানে তো কাল সেখানে, কাজের সূত্রেই বলো বা ঘুরতে যাওয়ার কারণেই আমরা কোথা থেকে কোথায় না চলে যাই। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যারা নতুন আমার ভ্লগ দেখছো যে আমাদের এই বাড়িটা কোথায়। আমাদের এই বাড়িটা হচ্ছে উত্তর দিনাজপুরে চেকপোস্টে, জানো তো। আমাদের ওই বাড়িও হাওড়া হুগলি বর্ডারের একেবারে কাছে। এই বাড়িও উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আর মালদা তিনটে ডিস্ট্রিক্টের মানে ওই কাছাকাছিই বলতে পারো আমাদের বাড়ি থেকে। তবে আমাদের বাড়িটা পড়ছে উত্তর দিনাজপুরে। এত সুন্দর ভিউ পাই না গাইস, তোমাদেরকে কি বলবো। অনেক মন খারাপ আমাদের কেটে যায় যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর সুন্দর ভিউগুলো আমরা দেখতে থাকি। আর গাড়ি করে যাওয়ার একটা সুবিধা কি বলো তো, কোনো রকম এক্সট্রা কিছু এফার্ট দিতে হয় না। ওই বাড়ি থেকে আর একটা বাড়ির মধ্যে দিয়ে আর একটা বাড়িতে যাচ্ছি মনে হয়। তো এখানে আমরা একটু হাজমোলা খেয়ে নিচ্ছি আর গাড়িতে একটু হাওয়া খাইয়ে নিলাম। আমার ঘুম ঘুম পাচ্ছে, হঠাৎ করে বেরিয়ে পড়েছি না দুপুরবেলাটা করে, আর একটু ভাত খেয়েই বেরিয়েছি। তো ভাত খাওয়ার পর না একটু ভাত ঘুম পায়,
তো আমি রাস্তাগুলো একটু করে ক্যাপচার করব তোমাদের জন্য, কারণ সব জায়গার মানুষ আমাদের ব্লগ দেখো, আমাদেরকে ভালোবাসো আলহামদুলিল্লাহ। তবে এই যাতায়াতের পথে এত টোল পড়ে না, ভালো লাগে না। নিজের গাড়ি বার করে এক্সট্রা এত খরচা, উফ, খরচাই খরচা, আজকাল পা ফেললেই খরচা। যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। তবে জানো তো, হালকা হালকা জ্যাম মতো পাচ্ছি। যত জ্যাম কম হবে তত ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাব। 7-8 ঘন্টা একইভাবে বসে থাকাটা একটু কষ্টকর, যদিও আমার খুবই ভালো লাগে গাড়ি করে যাতায়াত করতে, কিন্তু তারপরেও মা বা বাবার বলো একটুখানি কোমরে তো অসুবিধা হবেই এতক্ষণ একটানা বসে থেকে। তারপরে আর গিয়ে যেন একটু সোজা হতে পারলে বাঁচে ঘরে। এখানে দেখো ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর লাগছে। এখানে একটা বাড়িতেও দেখছি না প্লাস্টার করা, এর কি কোনো রিজন আছে আমি ঠিক বুঝতে পারছি না। আমরা যখন ভাইজ্যাগ গিয়েছিলাম ঘুরতে ওখানেও দেখেছিলাম, আর হ্যাঁ দিল্লিতেও দেখেছিলাম সবচেয়ে বেশি, যে ওখানেও কোনো বাড়িতে প্লাস্টার করা ছিল না। তোমরা কি এর কারণ জানো যে কেন ওখানে প্লাস্টার করে না বা কী জন্য? আর এখানে দেখো আম গাছগুলোতে আমই হয়নি এবারে। মালদার আম যে এত বিখ্যাত, মালদার আম গাছে এবারে আমই দেখতে পাচ্ছি না, হাতে গুনে কয়েকটা গাছে আম। আমি তো তাই বাবাকে বলছি এবারে আমের দাম মনে হয় প্রচুর হবে। আমাদের আম বাগানেও আম আসেনি এবারে, শুধু আমার গাছটাতে, বাড়ির পাশে যে গাছটা, মানে প্রত্যেকের নামে নামে একটা করে গাছ আছে, তো আমার গাছটাতেই প্রচুর আম এসেছে, যেটা ছাদে থেকে পাড়া যায়। আর এখানে দেখো কতগুলো গরু মাঠে বাঁধা রয়েছে। আবার এদের মালিকদের বাড়ি কোথায় আমি সেটাও ভাবি, যে এত দূরে দূরে গরু বেঁধে যায়, আবার তাদেরকে তো নিয়েও যেতে হয় বলো। আর দেখো জ্যামের ভয় পাচ্ছিলাম, সত্যি সত্যি সামনে কত বড় একটা জ্যাম। জানি না এই জ্যাম কাটিয়ে কখন এগোবো। টুকটুক টুকটুক করে গাড়ি এগোচ্ছে, আবার জ্যামে পড়ে যাচ্ছি। তো আমরা মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা, কালিয়াচক সব কিছু পরপর পেরোতে যাচ্ছি, আর তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি। তোমাদের যদি এগুলোর মধ্যে থেকে কারোর বাড়ি হয় তো জানাও তো। আর এখানে দেখো ফুচকার দোকানে মেয়েরা ফুচকা খাবে না, এটা তো হয়ই না মনে হয়, ফুচকা লাভার আমাদেরই মতো। এখানে মসজিদটা দেখো কি সুন্দর লাগে, আমি যাতায়াতের পথে সবসময় চেষ্টা করি ক্যাপচার করার। শুধু এটা না, আগে দেখলাম আরও দুটো এইরকম সেম রয়েছে, যেদিন আসি সেই দিন দেখেছি। ছোটোবেলা থেকেই যেন আমরা ট্রেনে যাতায়াত করি, মানে একদম ছোটোবেলায় বাসে যাতায়াত করতাম, কিন্তু তারপরে ট্রেনে। ওই দেখো আর একটা মসজিদ, বললাম না আরও সেম দুটো রয়েছে, এই দেখো আরও একটা। একদম ছোটোবেলায় যখন বাসে যাতায়াত করতাম, বাবারা বাস রিজার্ভ করে নিত, সেটা একটা ভালো লাগার ব্যাপার ছিল যে একেবারে বাসে করে পৌঁছে যাব। কিন্তু ট্রেনে করে যাতায়াতের সময় খুব অসুবিধা হতো, স্টেশনে নামা ওঠা, সিঁড়ি দিয়ে খুব বিরক্ত লাগতো, ঘুম চোখে ভোরবেলা উঠে নেমে আবার বাস ধরা, তারপরে নেমে সেখান থেকে ভ্যানে করে গ্রামের বাড়ি যাওয়া। যদিও একটু বড় হওয়ার পর থেকে আর সেইভাবে গ্রামের বাড়ি যেতে হয়নি, থাকার জন্য, ঘুরতে যাওয়ার জন্য গেছি, কিন্তু থাকার জন্য বাবা আগেই বাড়ি বানিয়ে নিয়েছে। আসলে কি বলতো, বাবা সবসময়ই ভাবতো যে হয়তো এখান থেকে আমরা ও বাড়ি চলে যাব ফিউচারে, সেই জন্যে বাবা শখ করে ও বাড়িটা বানিয়েছে নিজে হাতে করে, একেবারে মানে নিজের মনের মতো করে। কিন্তু আমাদের যেহেতু একের পর এক পড়াশোনা রইল, তারপরে এখানে জড়িয়ে গেলাম সমস্তভাবে, মানে বড় হওয়া যেখানে আমরা যেতে চাইলাম না, তো বাবা এখানে আবার জায়গা কিনে আমাদের বাড়িটা করেছে। না হলে আমরা ওই বাড়িতে থাকার জন্যই ওই বাড়িটা করা। এখন ওখানে আমাদের হয়ে গেছে মানে অতিথি, ওই বাড়ির অতিথি হয়ে গেছি, যাই আবার চলে আসি। হয়তো ফিউচারে বাবা মা ওখানে শিফট হয়ে যাবে। এই সেই দিনকে গেলাম, আবার আজকে চলে আসি। দেখতে দেখতে তো ফারাক্কা ব্রিজও পেরিয়ে গেলাম, আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষ আমাদের ভালোবাসো, তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। জানো এই ছোট্ট পুকুরটা আমি একটা সাপ দেখতে পেয়েছি, অনেক দিন পর আমি একটা সাপ দেখলাম, ওটা দেখেই ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু ক্যামেরা অবধি আর সাপটা এসে পৌঁছায়নি। তো যাই হোক, এরপরে আমরা পৌঁছাবো হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেও প্রচুর আম গাছ রয়েছে জানো তো, শুধু মালদায় যে আম গাছ রয়েছে এরকম না, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই আম গাছ। এইখানে আম গাছগুলো দেখো অনেকটা জায়গা জুড়ে, ক্যামেরাতেও আসবে না যে এটা কতটা বড় একটা আম বাগান। দেখতে দেখতে আমরা এবারে চলে এলাম ধুলিয়ানে। এটা বোধহয় উমরপুর না, উমরপুর নেই, এটা কি? এটা ধুলিয়ানে তো আগে, এটা ধুলিয়ানে। ও সামনে উমরপুর। তিন মোড় দেখি, চাঁদের মোড়। হ্যাঁ চাঁদের মোড়, মুর্শিদাবাদ। মালগাড়ি নন্না, কি সুন্দর। যত জ্যাম আমাদের রাস্তায়, মালগাড়ির রাস্তায় কোনো জ্যাম নেই।
লোক নেই জন্য দেখো একাই চলে যাচ্ছে সুসুর করে। এখন আমরা পেরোচ্ছি আহিরন ব্রিজ। এইখানে দেখো জ্যামটা শুধু একবার দেখো, কত দূর থেকে জ্যাম। আর এইদিকে আমরা তাড়াহুড়োও করছি জানো তো। চাচুর শরীরটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তারপরও মেয়েদের মন বাবা মায়ের জন্য তো সবসময় ছটফট করে, তাই না? যতই জানতে পারি না কেন ভালো আছে, তারপরেও মনে হয় যে কখন গিয়ে একবার জড়িয়ে ধরবো। এইবারে আমরা একটুখানি নামবো জানো তো। আমরা প্রায় অনেকবারই যাতায়াতের সময় এই টালির চালের বাবু দেখা ক্যাফে বলো, সরি ক্যাফে না, ধাবা, ছোটখাটো একটা ধাবা, এখানে আমরা দাঁড়াই। আজকে অন্যথা হয়নি, দাঁড়িয়েছি একটু চা পা খেতে হবে, না হলে ঠিক এনার্জি পাই না। কি কি আইটেম আছে দেখে আসি, কি কি পাওয়া যাবে এখন। পকোড়া হয় না? না পকোড়া হয় না, তাহলে কি খাওয়া যাবে চায়ের সাথে? বিস্কিট হবে ওই মিষ্টির দোকানে, এই সরি চায়ের দোকানে যে বিস্কিট গুলো পাওয়া যায় খাস্তা, তাহলে কি কি বিস্কুট আছে? চিনি ছাড়া হবে কিন্তু দুটো, কম মিষ্টি না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মিষ্টি পেলে আর তো কিছু চাই না। ঠিক আছে, চাটা ভালো হয়েছে কিন্তু মিষ্টি। বল বড় হয় না, জিজ্ঞেস করলাম পকোড়া হয় কিনা, বললো না। বাবু তাড়াতাড়ি দে বিস্কিটটা, বিস্কিট করতে করতে চা শেষ হয়ে যাবে। চা বিস্কিট এইরকম রাস্তার পাশে ছোট ছোট ধাবাতেই ভালো লাগে, বিশ্বাস করো। বড় বড় ভালো। ওয়াও কি সুন্দর লাগছে দেখো, সূর্যটাকে জাস্ট অসাধারণ। আমরা কোথায় বসেছি দেখো, খাটিয়াতে বসেছি। এটাকে বলে খাটিয়া, দড়ি দিয়ে। বাপি খালি একবার বলো, আমার দিদুর বাড়িতে এরকম ছিল না? দাদু দিদুর বাড়িতে আমরা খাটিয়াতেই শুতাম, গুঁতো গুঁতি করে এইটাতেই শোবো 2-3 জন ভাই বোন মিলে। বলো তোমরা ছোটবেলায় কিসে শুতে? খাটিয়াতেই তো। এখন কোথায় আর খাট, হ্যাঁ আমিও শুয়েছি কয়েকবার শীতকালে, উঁচু করে খড় বিছিয়ে গাদলা পেতে, ওগুলোর মজাই আলাদা। খাটিয়াতে খুব মজা। বলো রুটি আর চিকেন তরকা নেওয়া হয়েছে খাটিয়ায় বসে খাওয়ার জন্য। হ্যাঁ যেখানে দিন আমার বাবা খাবে। চলো আমিও একটু খাই। কোন দিক থেকে হাত গলাবো? দাও তোমার রুটিটাই দাও, এদিক থেকে এখানে শিফট করে নি। ভালো লাগছে গাইস, কি বলবো। আবারও চলে এসছে আমাদের ডিম ভাজা। এতটা কি খাবে? তখন 1 কাপ চা খেয়েছি, আবার এখন 1 কাপ চা খাবো। চা ছাড়া ঠিক চলে না জানো তো। চলো সবাই মিলে এবার গাড়িতে উঠবো, যাওয়া যাক। আমার হাতে কিন্তু চা আছে, চলো। গাড়ির খিদে পেয়ে গেছে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে জানো, এখন বাজে ওই 11:15 নাগাদ। আরও কিছুক্ষণ লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। আসলে আরও তাড়াতাড়ি চলে আসতাম, ওই যে জ্যামগুলো, ওই জ্যামগুলোর জন্যই এত দেরি হয়ে গেল। অনেকটাই কাছাকাছি চলে এসেছি বাড়ির। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম বাড়ি। এখন মোটামুটি 11:15 নাগাদ বাজে। যাই হোক, ভালোভাবে তোমাদের দোয়া ভালোবাসায় পৌঁছে গেছি। চলো দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। এবারই এসেছি, তোমরা তো দেখেছো, কিন্তু ব্লগ করা হয়নি। আজকেও করিনি, কারণ ব্লগ দুটো ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার হচ্ছে কি, আমি রমজানের সাথে প্রায় 1 সপ্তাহ পরে আজকে দেখা করব। মিস্টার খান এসে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, তো টুক করে রেডি হয়ে নিলাম। আরও বড় এক্সাইটমেন্ট রয়েছে, কি রয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি। ওই কি না, ঘুমিয়ে ঘুমিয়ে রাত জেগে কাজ করে চোখের তলাটার কি অবস্থা করেছো? বলবে আমি তোমাকে হ্যাপি রাখছি না, তাই তোমার চোখের তলার কালি, আর তুমি আমাকে হ্যাপি রাখছো বলে আমার মানে ব্লাশ করছি, আমি সুন্দর লাগছি। ভালো আছি। টায়ার্ড হয়ে গেছো দেখে লাগছে। অনেকদিন পর তুমি 10 বছর পরে খাচ্ছ কেন? ক্লাস 11-12 পড়তে আসতে তখনই খেয়েছো, তার আগে আবার কবে খেয়েছো? পরে কবে খেয়েছো? ফুচকা
না এই কাকুর কাছে, এই কাকুরটা ওই কাকুর কাছে দু একবার খেয়েছি বোনের সাথে এসে। ওটা বলছি না, অনেকদিন পর ফুচকা খাচ্ছি, ও বাড়ি গিয়ে তো খাইনি। আমার যেটা পছন্দ হয়েছে ফুচকা খেয়ে চলে এসেছি। কোথায় দাও, একটু পরেই বুঝতে পারবে কোথায় চলে এসেছি। বুঝতেই পারছো গাইস, আমি চলে এসেছি আজকে। ঘরটা তো সাজালাম, এবার রান্নাঘরটাও তো সাজাতে হবে না, ঘরেরও সাজানো জিনিসপত্র আনতে এসেছি। দেখো এখন মাটির ঘর হলেও আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ফ্রিজ। তো আমার আর রমজানের দুজনের ছোট্ট পুচকি সংসারের জন্য একটা ছোট্ট ফ্রিজ হলেই যথেষ্ট, তাই না বলো? আমাদের যখন ছোট ফ্রিজগুলোর কিছু প্রবলেম আছে বলছিলাম আর কি। শোনো না, যখন বেবি হবে এখন একটা ডবল ফ্রিজ নেওয়া হবে, ওর জন্য একটা স্পেশাল আলাদা। কিন্তু এখন আমাদের দুজনের জন্য সিঙ্গেল চলে যাবে না? এটা জাস্ট বলছি, কিন্তু ডবলই বেটার হবে। কারণ আমি যতটুকু শুনলাম, আমরা এসেছি বেশ অনেকক্ষণ, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বাবা একটু কথা হয়েছে, এত বড় বড় জিনিস কিনবো, তো তার জন্য আগে কথা বলে নিলাম। ভিডিও করতে গেলে না মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। তো ছোট মাথায় করছি, যেহেতু তোমরা সবাই জানো দুজনে মিললে যা করছি। আবার জানো কেউ কেউ আবার বলবে যে আমাদের সাথে বাবা এসছে বলে, আবার যেমন কি বলে ফ্ল্যাটে একজন আগের দিনে রিপ্লাই দিয়েছি, প্রতিবেশী বলেছিল যে বাবা হয়তো কিছু করেছে আমাদেরকে হেল্প বা কিছু, এরকম কিছু না। আজকেও আমরা যে ফ্রিজ, এসি, চিমনি একসাথে দেখতে এসেছি বা নিতেই এসেছি ধরো, সেটাও কিন্তু আমি আর রমজান দুজনে মিলে নিজেরা, তাই না? সেখানে কারোর কোনো অবদান নেই, সাপোর্ট আর দোয়া ছাড়া। হ্যাঁ আল্লাহ সবকিছু আল্লাহ। আসো এখানে আসো। এই ফ্রিজগুলো ভালো লাগছে। আমি না গাইস প্রচুর এরকম প্রিন্টেড ফ্রিজ রয়েছে, আমার না প্রিন্টেড ফ্রিজ একদম পছন্দ নয়। এইরকম কালারিং সবসময় এরকম এক কালার হবে, অনেক বেশি ভালো লাগবে। এই কালারটাও খুব সুন্দর, দেখো এটা। হ্যাঁ তুমি এই কালারটাই পাচ্ছ। হ্যাঁ আমি তো এই কালারটাই, ও হ্যাঁ আমরা তো বললাম পছন্দ করেছি। এবার আসো এই দিকটা। এবার এখন না গাইস এত অপশনস হয়ে গেছে, আর আমার বাবা না একটুখানি হচ্ছে কম ব্র্যান্ডেড, মানে যেগুলো প্রচলিত সেগুলো নেই। হ্যাঁ কারণ যেমন কি জানো এটা দেখছিলাম, গোদরেজ, হায়ার, হ্যাঁ তো বাবার ওগুলো পছন্দ নাই। আমরা না এই দিকটা করেও দেখেছিলাম, হ্যাঁ এইটা দেখেছিলাম, এইটাই কোনেরটা, এইটা দেখেছিলাম। এই কালারটা খুব সুন্দর, তাই না বলো? হ্যাঁ কালারও সুন্দর, সবই সুন্দর, কিন্তু কোম্পানির জন্য আমার বাবা পছন্দ করে, আর প্রাইসও ঠিকঠাক ছিল। আর এই ফ্রিজটা দেখাবে, আসো। উল্টানো ফ্রিজ, উল্টানো ফ্রিজ নয়, কোমরে টোমরে অনেকের ব্যথা হয়, তার শাকসবজিগুলো মায়েদের, বিশেষ করে মা জেঠিমারাই তো বার করে, বা বাড়ির বইয়েরাও ধরো, তো নিচু কোথায় বারবার শাকসবজি, তো এটা পুরোটা উল্টে দিয়েছে ব্যাপারটা। শাকসবজি মাছ টাছ সব এই উপরে থাকবে, আর নিচেরটা হচ্ছে বরফের পোর্শনটা, মানে বরফ ডিপ ফ্রিজ যেটা। আর এখানে আমার ওয়াশিং মেশিনগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই। এটা সবচেয়ে বেশি এখন আমাদের প্রয়োজন হচ্ছে এসি, ফ্রিজ আর কি চিমনি। আমরা এসিটা কোথায় দেখলাম, ওই দিকটাই না? আল্লাহ, এই ফ্রিজটা দেখো, আর এই ফ্রিজটা দেখতে বেশ ভালো লাগছে। দেখো এই পোর্শনটা সুন্দর, বলতে হবে না, খুব সুন্দর। এখন হাজার বরফ থাকার পরেও ওইসব ফিলার আসে না। যাই হোক চলো, আমরা তো ফ্রিজ মোটামুটি পছন্দ করে ফেলেছি, আর এসিটাও পছন্দ করে ফেলেছি। এবার একটু চিমনিটা দেখবো। তো এসিটার দিকটায় গিয়ে তোমাদেরকে আমি দেখা যায় যে কোন এসিটা পছন্দ করলাম। আমি দাঁড়িয়ে রমজানকে বলছি ফ্রিজের মধ্যে দুজনে ঢুকে পড়বো, কখনো কখনো যদি এসি না চালাই ঠান্ডার মধ্যে বসে ঘুমাবো। ফ্রিজ নিয়ে অনেক স্টোরি আছে, এসব বলো না, আমি জানি না কি স্টোরি আছে, কি বলতে চাইলো। যাই হোক চলো। এখানে ওয়াশিং মেশিন কেন লাগছে? আমার এখন ওয়াশিং মেশিনের প্রয়োজন নেই, তুমি তো আছো, একটু কেচে দেবে আমার জামা কাপড়টা। কি গো, দেবে না? এখন শ্বশুর জামাই কথা বলছে। অন্য কোনো ওয়ে নেই, গরম যা পড়েছে গাইস, গরম পড়তে পড়তে এসির দামও চরম লেভেলে বেড়ে যাচ্ছে। যদি কারণ নেওয়া হয় এখনই নিয়ে নাও, কারণ যত দিন যাবে দামও তো বাড়বে বলো। আর এত দাম জিনিসপত্রের, একবার যে নিয়ে নেব তারপরে ছেড়ে দেবো তা নয়। বাবা সবসময় বলে এইসব জিনিস কেনা আর হাতি পোষা একই রকম ব্যাপার, বলো বাপি। একবার যে দাম নিয়ে কিনে নেবে এটা না, মাসে মাসে ইলেকট্রিক বিল, সার্ভিস চার্জ। একবার বলে দাও সবাইকে, তুমি 15 বছর আগে গাড়ি কেন কেনোনি বলো? ক্ষমতা থাকার পরেও কেন কেনোনি? মনে হতো না হাতি পোষার মতো? রোড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্স ওই ট্যাক্স, তাই তো বাপি? বাপি আমাদেরও সবসময় বলে গাড়ি কখনো কিনবি না সহজে,
শুধু শুধু 6 দিনে তেল খরচা 12,000 টাকা তেল খরচা হলো। তাহলে 6 দিনে 12,000 মালদা গেলাম এলাম, আজকে পান্ডুয়া গেলে এলে, মগরা গেলাম। বাবারাই পারে, এটা বাবারাই পারে। আমরাও যখন আরো বড় হব হয়তো পারবো, তাই না বাপি বলো? ওয়াশিং মেশিন গুলো তবে দেখতে সুন্দর লাগছে, দেখো ছোট ছোট, বেশ ভালো লাগছে। এগুলোর এখন প্রয়োজন নেই। দেখো কি করবে, কি বললো ভাই? ভাই বললো কল করছি, দাঁড়াও। আচ্ছা তাহলে দেখে কল করবো, ও এলেই ভালো হতো, তাই না? বললাম তো, তুমি একবার তো বলবে আসতে। বলেছিলাম তাহলে আসবে। কালকে আবার আসা হবে না। কালকে তো সোফা কিনতে যাবো। সকালের দিকে চলে আসবে। এইবারে দেখতে যাচ্ছি চিমনি। যা, চিমনি কোথায় গেল? এখানে যে অনেক চিমনি ছিল, চিমনি সরিয়ে ডিজার করে দিয়েছে। চিমনিগুলো কোথায় গেল? ও একটা আছে মাত্র। বাবা যাচ্ছে এখন রমজানদের বাড়ি। এটা খুলে দাও, দাও তোমারটা দাও, ট্রাই করি। বরের জিনিসে বেশি আনন্দ। খুব ঠান্ডা। শক্ত হয়ে গেছে। এখনো মাল সাপ্লাই হচ্ছে রাতে। এই গরম আছে না, এটা আমার, ওটা রমজানে। ওনাদের জন্য তো নেবে হচ্ছে মিস্টার খান আইসক্রিম, কর্নেটো বা কিছু না। কোন কোন খায় ওরা? কোন সিনাই নতুন বলছিল, এটা নতুন এটা। তুমি নতুন ট্রাই করলে করতে পারো। না আমি আসবো। খাবে না। বোনেদের জন্য চকলেট কর্নেটো ওইটা আর দিয়ে। এই একটা কোন 30 টাকার নতুন এসছে এই মালটা। চকলেট ফ্লেভার? হ্যাঁ চকলেট ফ্লেভারই এই মালটা। এটা সেদিন খেয়েছিলাম। আচ্ছা এগুলোই তাহলে দুটো দিয়ে দিন দুজনের জন্য। সে দিচ্ছি, এটা তো নিয়ে যাবে। আর এখানে আমরা খাবো না। লস্যি আছে? কি খাচ্ছ তুমি? লস্যি? বোনেদের জন্য আইসক্রিম নিলে আমার একটু আগে যে তুমি বাদাম মিল্ক না কেসার মিল্ক একটা খেলে, গলা শুকিয়ে যাচ্ছে গরম। 5 মিনিটও আছে, 5 মিনিটও আছে। বলেছি না, বুকে গলা শুকিয়ে গেছে। চলো নিয়েছি আইসক্রিম আর মা বাবার জন্য টক।